আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তুলে বলো। আমরা নবী চাই কি চাই না? মুখে মুখে নবীরে ভালোবাসলেই চলবে নাকি নামাজও লাগবে? হজ লাগবে কিনা? যাকাত লাগবে কিনা? খেদমত লাগবে কিনা? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই লোকগুলা হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য। সুবহানাল্লাহ ভিতরে গেলে এখন মিলে দেখেন আপনার সেই গুণ আছে কিনা। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। ইমানদার কারা? ইমানদার হলো তারা নাকি যারা আরেকবারের ক্ষেত্রে একটা ভাবুন ইমানদার নেই। ইমানদার হলো মাপ দেওয়ার সময় তাইলাম বলেন চাপ দিয়ে মাপ দেয়। যেই ব্যক্তি দুনিয়ায় মানুষকে ঠকায় সে হাসরের মধ্যে ঠকতে হবে। কথা বলে কিছু করো না কেন? বান্দার হক নষ্ট করো না, বান্দাকে ধোঁকা দিও না। জোর আছে এই জন্য বাহাদুরি দেখান না, জোরটা দেখাবেন একজনের জন্য। এখন সবাই সবাই জবানটা খুলে কোন তিনি কে? জীবনে বহুত কিছু না তাহিরে তাহির আসলে কি জিনিস যে রিশওয়ালওয়ালা তাহির হুজুরের বিরুদ্ধে বলছে এই বেচারার কথা কইছি এবারে তো দাওয়াত করছি তাহির হুজুর আইবাই কি আইছিনি ঠিক আছে নি বৃষ্টিলে বাইরেছিলে তোর ফোন দিছিলাম না রে। ফোন দিছে তোমারে দেখছি একবার সবই নিতেছে পুরোরকম ভাবে বাইরেছে বাবা। আমি বলছি বাবা রে আমার তুফান না বৃষ্টি দেখা অবস্থা এরা মনে করবো আমি ঘুমাই দিচ্ছি। আর আমাদের বৃষ্টি এ বলি যে হুজুরের মাথায় বৃষ্টি ঘুমাইতো না আমি কিন্তু আমাদের বৃষ্টি আমি হইতে তাই কইলে হুজুর কি কোনো না বলি দেখা বাবারে আমরা বুঝি সবই কিন্তু আমরা কেউ বুঝে না। যাক আল্লাহ তুমি যে রহমত করছো মারাবা গম। আর বৃষ্টি আইলে অনেকে বেজার হয়ে যায়। বৃষ্টি তোর মালিক কেরা? আরো জোরে বল না। আমরাই জানি বৃষ্টি হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে
থেকে তোমাকে উঠানো হবে, এমন একটা ময়দানে নেওয়া হবে যে ময়দানে যাওয়ার আগে আপনাকে দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করলে আপনার এত সহজ জিনিস না। ওসি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, বক্তা বলেন, তক্তা বলেন, সবার কাছে মালাকুল আজরাইল আসার গ্যারান্টি আছে না? না, হারিয়ে যাব একদিন আমি। দিনে বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আর রবনায় ভুবন চিরদিন, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাও রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। সবাই বলুন ক্ষমা করে দিও, আর বলো ক্ষমা করে দিও, ভুল করে তাকে যদি কোন দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ হলো তিনি যিনি সত্য সহকারে আসমান জমিনটা বানাইছে, যিনি অত্যন্ত যথাযথভাবে আসমান এবং জমিনটারে বানাইছে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, এমন একটা সময় হবে আল্লাহ বললে হয়ে যাবে। সুবহানাল্লাহ, কিভাবে হবে? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পৃথিবীটা যেই দিন শেষ হয়ে যাবে, ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে। সিংহার মধ্যে ফু দেওয়ার আগে কি হবে? সিংহার মধ্যে ফু দেওয়ার আগে এই জমিনের মধ্যে কিছু পাথর আছে, কিছু পাহাড় আছে, এই পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে। আমার আল্লাহ পাহাড়গুলো বানাইছে জমিনের পেরেক হিসাবে। এই পাহাড়গুলো জমিনে আছে দেখাই এই জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। এই জমিনের ভিতরে যত পাহাড় দেখেছো, এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলা যখন তোলার মতো উড়ে যাবে, যুবক ভাইরা আমার, পাহাড় যখন উড়ে যাবে
শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। এবার মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই কঠিন মুসিবত। বাবা, টিনের ঘর আছে আপনাদের এলাকায়? টিনের ঘরের মধ্যে, টিনের ঘরের ভিতরে কি দেয়? পেরেক দেয়, পেরেক। উড়ে যাবে। আল্লাহ বলছেন কুন ফায়াকুন। কি বলছেন? ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। ওই ফেরেশতা, যেই ফেরেশতার নাম ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর একটা হুকুমের জন্য সে বসে আছে। কখন হবে এই হুকুম, কত কিভাবে তামিল করতেছে। আর আমরা পদে পদে ঘন্টায় ঘন্টায় আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাসরের ময়দানটারে আল্লাহ বলছে, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। সেই দিনটাকে ভয় করো, যেই দিন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যা করছো সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ওই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আজকে দুনিয়ার জমিনে জাল কারেন্টের জাল দিয়া মাছ চুরি করো, দর্শনে দললে মুখ দিয়ে না করো আমি চুরি করি নাই, কিন্তু হাসরের ময়দানে জবান দিয়ে না করার সুযোগ নাই। আমার আল্লাহ তোমার মুখের ভিতরে লাগাম লাগাইয়া দিবে। আল্লাহ তোমার জবানটারে বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী আল্লাহু আকবার করবে কেন, আর জবানের সাক্ষী জবান দিবে। সেই দিন চাপাবাজি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষকে যথাযথভাবে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া হবে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর সত্যবাদী কে হতে পারে? এই পৃথিবী ধ্বংস হবে, আসলে ধ্বংস হয়ে যাবে। আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আসলে মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। বন্ধু টানে না, বন্ধুরা রে কেউ ওই গোপাল দিন বাবা, বন্ধু কিছু দেখে কি কষ্ট হয়েছে? হ্যাঁ, টান দেন, টান দেন, আরে ভালোবাসেন। বন্ধুরা রে ও আমার গোপালদের বাবা, গাজীপুরের বাবা, এ আমার আড়াই হাজার নারায়ণগঞ্জের বাবা জিরা, মৃত তাহের সুর। কথা ঠিক না বেড়ে? কষ্ট হইতেছে আপনারা? কতগুলো আয়াত করছি খবর আসেনি? নাকি যা সকালে যায় করবেন আমি কোনো একটা টান দিছি, লাভ না লাভ না, আসামি হয়ে যাবেন। আমি কিয়ামতের ভয়াবহ আলোচনা করতেছি হাসরের ময়দানে। এই বেটা ওই বেটা সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ নিত না। ঠিক কিনা? এই বেটা এই বেটা টাকার ভাগ নিব আপন সন্তানরা, কিন্তু হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। আজকে টাকার গরমে কথা বলেন, আজকে ক্ষমতার জোরে কথা বলেন, সাবধান বলে দিলাম, একদিন কিন্তু হিসাব দিতে হবে। যার দরবারে হিসাব দিবেন তিনি কে? সেই দিন কেউ কাহার কোনো উপকার আসবে না। তবে একটা কথা কই দিব, হাসর মাঠে এক ঝাঁক সাপ দৌড়ানি দিব। কয় ঝাঁক সাপ? হয় মানুষ বলবে কি ব্যাপার, তুমি আমার সামনে কেন? বেশি কথা বললে কিন্তু সবল দিন। হাতটা সামনে বাড়ায় দেন, তোর খবর আছে। হাতটা সামনে বাড়ায় দিব, এই হাত দিয়া উঠবো, কয় মুখটা হা কর।
মুখটা হা করব, এই হা করলে মুখের ভিতর দিকটা পেটের ভিতরে যাইয়া সাপগুলো আশ্রয় নিব, কোটি কোটি সাপ। যত হারাম টাকা তত সাপ, যত হারাম টাকা তত সাপ। পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সবল দিব, এই সবল যদি না, এই সাপটা যদি জীবনে একবার কোন জঙ্গলে, দুনিয়ার জঙ্গলে শ্বাস ফেলতো, ওই জঙ্গলটা বিষে ছাই হয়ে যেত। এমন লক্ষ লক্ষ কোটি কোটি সাপ পেটের ভিতরে যাবে, আর পেটটা ঘরের মতন বড় হবে। আর পেটের ভিতরে এমন ভাবে সবল দিবে, এই সবল সহ্য করার মতো না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে যে আল্লাহ বেফাতরটা এখান থেকে নো, এর সিল্লির আওয়াজ আর ভালো লাগে না। দেখেন কত কঠিন এক কর্কশ আওয়াজ। আল্লাহর হাবিব হাসর মাঠে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? যাদেরকে এমন ভাবে সাপে কামড়াইতেছে তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু যারা দুনিয়ার জমিনে হারাম